নমস্কার, আমি মৌসুমী সাহা দ্য আননোন ভল্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তুমি কি পড়তে বসলে একদমই পড়ায় মন বসে না? কিছুক্ষণ পড়ার পরই যেন মনে হয় একটু ফোন দেখি, বা হাই আসে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসে? চিন্তা করো না বন্ধুরা, আজকে তোমাদের এমন 3টে সহজ টিপস বলবো যার মাধ্যমে তোমাদের মনোযোগ বাড়বে। এবং এটা শুধুমাত্র কথার কথা নয়, ব্রেন আসলেই এভাবেই কাজ করে। তাহলে চলে আসি আমাদের প্রথম টিপসে। ব্রেন জায়গা চিনে রাখে। যেমন ধরো, তুমি প্রতিদিন একই জায়গায় বসে পড়াশুনো করো, ব্রেন কিন্তু সেই জায়গাটা চিনে রাখে এবং সে জানে এখানে বসেই পড়াশুনোটা হয়, আর তখন নিজের থেকেই মনোযোগটা চলে আসে। যেমন ধরো, তুমি প্রতিদিন ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করো, হঠাৎ করে যদি সেখানে তুমি একদিন বই খুলে বসো, তোমার কিন্তু পড়ায় একদমই মন বসবে না, কারণ ব্রেন ওই জায়গাটাকে চিনে রেখেছে তোমার খেতে বসার জায়গা হিসেবে। সেখানে বই নিয়ে বসলে তোমার কিছুতেই পড়ায় মন বসবে না। তাই আলাদা একটা জায়গা ঠিক করো যেখানে বসে শুধুমাত্র তুমি পড়বে আর অন্য কিচ্ছু নয়। আর এর সাথে সাথে তুমি টিভির থেকে একটু দূরে বসবে এবং ফোন তোমার থেকে দূরে রাখবে। তো এবার চলে আসি 2 নম্বর টিপসে। আমরা বই খুলে দেখি এবং মনে হয় যেন আমাদের সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু যখনই আমরা পরীক্ষার খাতায় লিখতে যাই তখন মনে হয় যেন আমাদের কিছুই পড়া নেই, কিছুই মনে করতে পারছি না। কারণ কি জানো? ব্রেন শুধুমাত্র চোখে দেখা জিনিস খুব বেশি মনে রাখতে পারে না, যতটা তুমি মুখে বলে মুখস্থ করবে বা সেটাকে লেখার চেষ্টা করবে। যেমন ধরো, তুমি একটা গান খাতায় লেখা আছে, সেটা দেখে তুমি পড়লে, তাতে কিন্তু তোমার খুব একটা মুখস্থ থাকবে না, কিন্তু যখনই তুমি গানটা শুনবে এবং সাথে সাথে করবে, তখন কিন্তু তোমার খুব ইজিলি গানটা মুখস্থ হয়ে যাবে। তাই যখন তুমি কোনো একটা টপিকস পড়লে, সেটা তুমি বই বন্ধ করে, চোখ বন্ধ করে একবার বলার চেষ্টা করবে, অথবা তোমার যখন পড়া হয়ে গেল তখন খাতা খুলে সেটা নিজের থেকে লেখার চেষ্টা করবে। তখন তোমার ব্রেন ভাববে এটা হয়তো আরেকটু পড়লে ভালো হয়, বা এই জায়গাটা আমি হয়তো মিস করে ফেলেছি, তখন তোমার বিষয়টা পড়তে আরও সুবিধা হবে। তো চলে আসি এবার আমাদের 3 নম্বর টিপসে। তুমি যদি এক টানা অনেকক্ষণ বসে পড়ো, তাহলে তোমার ব্রেন ক্লান্ত হয়ে পড়বে আর পড়া খুব একটা মুখস্থ কিন্তু হবে না। আর ঠিক তখনই তুমি মনোযোগ হারিয়ে ফেলবে, তখন মনে হবে যেন একটু ফোন দেখি, একটু রিলস দেখি। তাই সময় ভাগ করে পড়ো, তাতে বেশি কাজ দেবে। ধরো তুমি এখন ম্যাথ প্র্যাকটিস করছো, একটা 25 মিনিটের টাইমার দাও, টানা 25 মিনিট মনোযোগ সহকারে তুমি ম্যাথ প্র্যাকটিস করো এবং তারপরে 5 মিনিটের একটা ব্রেক নাও। এই সময় তুমি একটু হাঁটাচলা করো, জল খাও, তাতে তোমার ব্রেন আবার রিচার্জ হয়ে যাবে। এই টেকনিকটার নাম পোমোডোরো টেকনিক। অনেক টপাররাও কিন্তু এই টেকনিক ফলো করেই পড়াশুনো করে। তুমি চাইলে পোমোডোরো টাইমার অ্যাপটিও কিন্তু কাজে লাগাতে পারো। তাহলে ছোট ছোট করে পুরো বিষয়টা আরেকবার আমি বলে দিই। প্রথমত, তুমি পড়ার একটা নির্দিষ্ট স্থান ঠিক করো। দ্বিতীয়ত, তুমি পড়াটা মুখস্থ করে চোখ বন্ধ করে বলার চেষ্টা করো অথবা খাতায় লেখো। আর 3 নম্বর হলো টানা 25 মিনিট পড়ে 5 মিনিটের একটা ব্রেক নেওয়া। এই 3টে টিপস যদি তুমি আজকের থেকেই ফলো করো, দেখবে তোমার পড়াশোনার মনোযোগ অনেকটাই বেড়ে যাবে আর পড়া আসলেই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো নমস্কার।